ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজর সাবজেক্ট হিসেবে পড়ছো, তোমাদের সেই বাংলা সাবজেক্টের মেজর ওয়ানের সাজেশন নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের বাংলা মেজর ওয়ানের সেই সব প্রশ্নগুলি সাজেশন নিয়ে আলোচনা করব যেগুলি পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি তোমরা কোথাও কোনো স্কিপ না করেই সম্পূর্ণ দেখবে, যাতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় তোমার মিস না হয়। তোমাদের বাংলা মেজর ওয়ানে 4টি অধ্যায় রয়েছে। এই 4টি অধ্যায় থেকে 4টি 10 নম্বরের প্রশ্ন কিন্তু হবে, আর এই 4টি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত তোমরা অন্য প্রশ্ন পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামটি মোট 40 নম্বরের মধ্যে কিন্তু হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই বাংলা সাজেশনের প্রতিটি অধ্যায় থেকে আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনায় অতি দুর্বল বা বেশি চাপ নিতে পারবে না, তারা কোন প্রশ্নগুলি বেশি গুরুত্ব সহকারে পড়বে তা কিন্তু আমি এই ভিডিওর শেষে সেগুলি বলে দেব। এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর তোমরা যদি স্টাডি মেটেরিয়াল হিসেবে নিতে চাও, তবে তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তবে এর জন্য তোমাদের কিন্তু 300 টাকা পে করে তা নিতে হবে। মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমে আমরা দেখে নেব একক 1, অর্থাৎ প্রাচীন যুগ ও আদি মধ্যযুগ বাংলা সাহিত্যের আদি নিদর্শন এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো প্রথম প্রশ্ন রয়েছে, চর্যাপদের পুঁথিটি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের পদকর্তা কয়জন? চর্যাপদের সাহিত্যমূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এরপরের প্রশ্ন রয়েছে, চর্যাপদের মধ্যে যে সমাজ ভাবনার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এরপরের প্রশ্নটি হলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? কাব্যটি কার রচনা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি এবং কি কি? কাব্যটির কাহিনী বর্ণনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে থাকতে পারে, এই কাব্যের মূল চরিত্রগুলির নাম উল্লেখ করো। এই কাব্যে রাধা চরিত্রটির সংক্ষিপ্ত বর্ণনা করো। আর থাকতে পারে কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব বিষয়ে লেখো। তো এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন রয়েছে, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন রয়েছে, পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নগুলি যদি তোমাদের হয়ে গিয়ে থাকে, তবে তোমরা কিছু এক্সট্রা কোশ্চেন দেখে যেতে পারো এই অধ্যায়ের। প্রশ্ন হচ্ছে, চণ্ডীদাস কোন শতকের কবি ছিলেন? তার কবি প্রতিভা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের একক 2, অর্থাৎ পঞ্চদশ ও ষোড়শ শতকের বাংলা সাহিত্যের ইতিহাস। এখান থেকে প্রশ্ন আমরা এবার দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করো তা যুক্তিসহ আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের, বাংলা ভাষার শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যটির নাম কি? কাব্যটিকে কেন শ্রেষ্ঠ বলা হয় তা ব্যাখ্যা করো। এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের। এরপরের প্রশ্ন রয়েছে, বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী কাব্যটির নাম কি? কাব্যটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, বৈষ্ণব ধর্ম ও সাহিত্যের বিকাশে বৃন্দাবনের স্বরূপ গোস্বামীর অবদান আলোচনা করো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। এরপরের প্রশ্ন রয়েছে, বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর উত্তরবঙ্গের মনসামঙ্গল কাব্যের প্রধান 2জন কবির পরিচয় ও কাব্য রচনার বিবরণ দাও। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলো আলোচনা করো বা ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। এরপরের প্রশ্ন রয়েছে, চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড ও কি কি? এই কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি আলোচনা করো। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদকের নাম কি? তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করো। কবির কাব্যের পরিচয় দিয়ে জনপ্রিয়তার কারণ আলোচনা করো। অথবা রামায়ণের অনুবাদক হিসেবে কবি কৃত্তিবাস ওঝার কবিগীতির পরিচয় দাও।
এরপরের প্রশ্ন রয়েছে ভাগবতের অনুবাদক হিসেবে মালাধর বসুর কবি কৃতিত্বের পরিচয় দাও। তো এই প্রশ্নগুলি যদি হয়ে গিয়ে থাকে তোমাদের, তাহলে তোমরা কিছু এই অধ্যায়ের এক্সট্রা কোশ্চেন দেখে যেতে পারো। সেই প্রশ্নগুলি হলো প্রাক চৈতন্য এবং চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলী সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা করো। এবং এর পরের প্রশ্ন রয়েছে ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো। এই কাব্যধারায় একজন বিশিষ্ট কবির কাব্যকৃতি সম্পর্কে আলোচনা করো। তো এবারে আমরা দেখে নেব একক 3 অর্থাৎ সপ্তদশ শতকের বাংলা সাহিত্য এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নূতনত্বের পরিচয় দেন। এর প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। অথবা অন্য যেভাবে আসতে পারে এই প্রশ্নটি, সেটি হলো আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যধারার প্রধান দুজন কবির পরিচয় দাও এবং তাদের কাব্যের নাম ও বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। কিসে তাদের স্বাতন্ত্র্য ধরা পড়েছে তা দেখাও। অথবা দৌলত কাজী ও আলাউল রচিত কাব্যগুলির নাম লেখো। এই কাব্যগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে কাশিরাম দাসের আবির্ভাবকাল উল্লেখ করো। চৈতন্যোত্তর অনুবাদের ধারায় তার কবিকৃতির পরিচয় দাও। অথবা বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কি, তার ব্যক্তিগত জীবন ও রচিত কাব্যের বিষয়ে আলোচনা করো। অথবা কাশিরাম দাসের আবির্ভাবকাল, তার কাব্য বৈশিষ্ট্য এবং জনপ্রিয়তার কারণ আলোচনা করো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। এরপরের প্রশ্ন রয়েছে এই অধ্যায়ের সৈয়দ আলাওলের রচিত পদ্মাবতী কাব্যটি সম্পর্কে আলোচনা করো। এরপরে আমরা দেখে নেব একক 4 অর্থাৎ অষ্টাদশ শতকের বাংলা সাহিত্য এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের গীতিকা কি, এই শ্রেণীর রচনার বৈশিষ্ট্য উল্লেখ করো। মৌখিক সাহিত্য হয়েও এর গুরুত্ব কতটা তা সংক্ষেপে আলোচনা করো। অথবা গীতিকার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ময়মনসিংহ গীতিকার মধ্যে তা কতখানি পাওয়া যায়। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে বাউল গানের ভিতর যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তা সংক্ষেপে আলোচনা করো। একজন বাউল কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। অথবা বাউল গীতির সূচনা পর্ব এবং তার বিস্তার আলোচনা করো। বাউল গীতিতে লালন ফকিরের অবদান সংক্ষেপে আলোচনা করো। অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে বাউল সঙ্গীতের ভূমিকা নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে আগমনী ও বিজয়া কি। আগমনী গানের মধ্যে বিজয়ের যে সুর নিহিত আছে তা কয়েকটি শাক্তপদ অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এবং শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেনের কবি প্রতিভার মূল্যায়ন করো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে তার কাব্য প্রতিভার পরিচয় দাও। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কবিগান কাকে বলে। কবিগানের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। অথবা কবিগানের সংজ্ঞা দাও। কয়েকজন কবিয়াল সম্পর্কে আলোচনা করো। আর নিধুবাবুর টপ্পা এবং দাশরথী রায়ের পাঁচালী সম্পর্কে আলোচনা করো। তো এবারে আমরা দেখে নেব যারা বেশি চাপ নিতে পারবে না, অর্থাৎ যারা বেশি পড়তে পারবে না, তারা কোন কোন প্রশ্নগুলি রেডি করবে। তো তোমরা একক 1 থেকে রেডি করতে পারো 1, 3, 4 এই 3টি প্রশ্ন। একক 2 এই অধ্যায় থেকে তোমরা রেডি রাখবে 1, 3, 5, 6, 7 এই কয়েকটি প্রশ্ন। একক 3 থেকে তোমরা রেডি রাখবে 1 এবং 2 এই দুটি প্রশ্ন। এবং সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে একক 4, এখান থেকে তোমরা রেডি করবে 1, 2 এবং 3 এই 3টি প্রশ্ন। তাহলে এই ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর 1 এর গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন।